নেককার নারীদের রুটিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি জানেন একজন নেককার নারী দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কি আমল করে, যে আমলে তার পুরো জীবনকে আল্লাহ তাআলা নূরে আলোকিত করে দেয়? সে আমলগুলো কি জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ হয়তো এই ভিডিওটি দেখার পর আপনার জীবনেও পরিবর্তন আসতে পারে। 1. প্রতিদিন ফজরের আগে ওঠা। নেককার নারীদের দিন শুরু হয় ফজরের আগে। তারা তাহাজ্জুদের আগে উঠে ওযু করে 4 রাকাত বা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে। কারণ তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন এবং এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। 2. ফজরের নামাজ ও সকাল বেলার জিকির করা। ফজর নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে এবং 4 কুল সহ সকালে জিকির করে। 3. কুরআন তেলাওয়াতের মাধ্যমে তারা দিন শুরু করে। কারণ নেককার নারীরা বলে না সময় নেই, বরং বলেন কুরআন তেলাওয়াত ছাড়া দিন অসম্পূর্ণ লাগে। 1 পৃষ্ঠা হলেও কুরআন তেলাওয়াত অর্থ বুঝে পড়ার চেষ্টা করেন। 4. সংসারের কাজ প্লাস ইবাদত। রান্না, সন্তান লালন-পালন, পরিবারের খেয়াল সবকিছু নিয়ত ঠিক থাকলে ইবাদত। কারণ তারা সবকিছুর শুরুতে বিসমিল্লাহ বলে এবং কাজ শেষে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে। ফলে তাদের সকল কাজ আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করেন। নেককার নারীরা সময়মতো জোহর নামাজ আদায় করে। তারা কাজের অজুহাতে নামাজ দেরি করে পড়ে না। তারা অহেতুক কারণে সমালোচনা করে না। তারা গীবত থেকে দূরে থাকার চেষ্টা করে। সারাদিনের সকল কাজ শেষে তারা সন্ধ্যা হলে মাগরিবের নামাজ শেষে অহেতুক মোবাইল না টেপে সন্তানকে পড়াতে বসে। তারা এশার নামাজ পড়ে রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নেয়, কারণ এতে তারা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারে। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলায় তারা তাদের স্বামীদের খোঁজ খবর ভালোমন্দ জানতে চায়। নেককার নারীরা পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে চায়। তারা মনে হিংসা বিদ্বেষ রাখে না। নেককার নারী হওয়া মানে পারফেক্ট হওয়া নয়, বরং নেককার নারী হওয়া মানে প্রতিদিন আল্লাহর কাছে ফিরে আসা। আপনি যদি চান নেককার নারী হতে, তাহলে আজকের এই রুটিন অনুযায়ী চলার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।